अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तो बंधुरा, प्रतिदिনের ন্যায় আজকেরও আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা মুমতাহিনা। কোনো সাবালক মেয়ে বা ছেলে বিবাহ হতে চায় না, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তার আত্মীয় স্বজন এত চেষ্টা করে, খালি ভঙ্গ হয়ে যায়। তো সেই ব্যক্তির জন্য এই সূরা মুমতাহিনা খুব উপকারিতা। কোনো ব্যক্তি মেয়ে ছেলে বা বেটা ছেলে সে পড়তেও পারে, এই নিয়ত করবে আল্লাহ এই সূরা মুমতাহিনার পাঠ করার ওসিলায় মেয়ে ছেলে হলে বলবে আমার একটা সুপাত্র জোগাড় করে দাও, বেটা ছেলে হলে সে নিয়ত করবে আমার সুপাত্রী জোগাড় করে দাও। ইনশাআল্লাহ সূরা মুমতাহিনার ওসিলায় দেখবেন তার অতি সত্বরে বিবাহ হয়ে যাবে। কোনো মেয়ের যে কথাই বলছিলাম, পুণ্যবান পাত্রের সাথে বিবাহ হবে, এই নিয়ত করে সে যদি পাঠ করে। কোনো লোকের পিলা, এর আগে যেমন সূরা রহমানের বলেছি, সূরা মুমতাহিনাও একটি উপকার আছে। পিলা বেদনা হইলে চীনা বর্তনে লিখে ধৌত করে 3 দিন পর্যন্ত তাকে পান করতে দেবেন, ইনশাআল্লাহ পিলা রোগ থেকে সে নিষ্কৃতি পাবে। সূরা রহমান লিখে দিলে উপকার পাবেন, সূরা মুমতাহিনা লিখে দিলেও উপকার পাবেন। এর নকশা লিখে কোনো শিশুর গলায় দিলে শিশু যাবতীয় বালা মুসিবত থেকে সে হেফাজত থাকবে। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন।